এই মুহূর্তে আমাদের সঙ্গে হাওড়ার রামকৃষ্ণ ঘাট থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, পিতৃপক্ষ শেষ, এবার মাতৃপক্ষ শুরু। আজ ভোর থেকেই বিভিন্ন জায়গাতেই ভিড়, সেরকমই রামকৃষ্ণ ঘাট, সেখানেও সকাল থেকেই দেখতে পাচ্ছি ভিড়ের ছবি। এখন কি পরিস্থিতি? দেখো, অবশ্যই এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে পূর্বপাড়ের যে শহর হাওড়া, সেই শহরের ভিড়টা একটু বেশি হয়। তার কারণ এই পূর্ব পাড়ের ঘাটগুলি থেকেই কিন্তু একমাত্র দেবীপক্ষের যে প্রথম সূর্যোদয়, সেই সূর্যোদয় কিন্তু একমাত্র এই ঘাট থেকেই দেখা যায়। ফলে সেই কারণেই সেখানকার মানুষের ভিড়, অর্থাৎ হাওড়ার উলবেড়িয়া থেকে বেলুড় পর্যন্ত প্রায় ৭৫টির বেশি ঘাটে এই মুহূর্তে তর্পণ চলছে। এবং সেখানে আমি তোমাকে ছবিটা দেখাতে বলবো যে ভোর প্রায় ৪টের পর থেকে সেখান থেকে মানুষের ভিড়, এবং বেলা বাড়ছে, ভিড়ও বাড়ছে বিভিন্ন জায়গায়। এখন ভাটা চলছে, এরপর জোয়ার আসবে, তার আগে থেকে একটি বাউন্ডারি করে দেওয়া হচ্ছে, তার মধ্যে থেকেই তাদেরকে স্নান করা, তর্পণ করা সবটাই চলছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। আমাদের সঙ্গে এই যে ঘাটে, এই ঘাটে আসার একটা আলাদা আমেজ রয়েছে, একটা আলাদা এই আনন্দ রয়েছে। হয়তো আজকে আমরা কথা বলবো যারা এসছিলেন এই ঘাটেই, তাদের সঙ্গে। দিদি, একেবারেই রামকৃষ্ণপুর ঘাট, এর কি আলাদা একটা মাহাত্ম্য রয়েছে? একদম ইতিহাস জড়িয়ে আছে, পুরাণ জড়িয়ে আছে, এবং আমাদের কলকাতার ইতিহাস এবং হাওড়ার ইতিহাস রামকৃষ্ণপুর ঘাটকে অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ করেছে। সন্ধ্যেবেলায় গঙ্গার আরতি আমাদের মনটা ভালো করে দেয়, আর আজকে সকালবেলা গঙ্গার তর্পণ। একেবারে মহিলাদের ভিড় কিন্তু তর্পণে দেখা যাচ্ছে অনেক বাড়ছে দিনের দিন। এটা কি এক দেবী শক্তির উত্থান? একদম, সময়টা বদলাচ্ছে, আমরা অন্যভাবে ভাবছি। আগে মেয়েরা শ্মশানে আসতো। একদমই দেবাশিস, তর্পণে মহিলাদের ভিড়ও বাড়ছে। এবার নজর রাখবো জেলার দিকে। জেলায় ভোর থেকে নদীঘাটে তর্পণ, দামোদরে তর্পণে বহু মানুষের ভিড়। তারই মধ্যে ডিভিসি জল ছেড়েছে এবং ডিভিসির জলে টইটম্বুর দামোদর। দুর্ঘটনা এড়াতে তর্পণে সতর্ক রয়েছে প্রশাসন। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, ডিভিসির জলে এই মুহূর্তে টইটম্বুর রয়েছে দামোদর, তার মধ্যেই আজ ভোর থেকেই চলছে তর্পণ। এখন ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা। প্রায় হাজার হাজার মানুষ দামোদরের এই ঘাটে ভিড় জমিয়েছে তর্পণের করতে। মহালয়া সকালে প্রত্যেক বছরে ঠিক এই দৃশ্যই দেখা যায় দামোদরে ঘটে, কিন্তু এই বছর ঘাটে যারা আসছে তাদের মাথায় চিন্তা। কারণ হচ্ছে ডিভিসি যেই পরিমাণে জল ছাড়ছে তাতে কিন্তু তাদের চিন্তা বেড়েছে। টানা 5 দিন ধরে জল ছাড়া শুরু করেছে ডিভিসি, এবং প্রত্যেক দিন যদি বলা যেতে পারে 40,000 কিউসিক থেকে 50,000 কিউসিক জল ছাড়ছে ডিভিসি। যার ফলে কিন্তু জলের স্তর বেড়েছে দামোদর নদে, এবং তাতেই আতঙ্ক বাড়ছে। যারা তর্পণ করতে এসছে পুণ্যার্থীরা, তাদের এই সমস্যার মুখে পড়তে হচ্ছে। ডিভিসি ছাড়া জলে দামোদরে কয়েক ফুট জলের স্তর বেড়েছে, তাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের টিম মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্সের টিম বিভিন্ন দামোদর ঘাটে তারা মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আমরা বার্নপুরের ছবি দেখলাম, আর এবার চলে যাব সমুদ্র পাড়ে। আজ দীঘাতেও ভোর থেকেই তর্পণ চলছে। পূর্বপুরুষের স্মরণে দীঘায় তর্পণ, আর ভোর থেকেই সমুদ্র পাড়ে হাজারো মানুষের ভিড়। পূর্বপুরুষের স্মরণে দীঘায় তর্পণ, পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনা, এবং আজ ভোর থেকেই তর্পণ চলছে সমুদ্র পাড়েও। দীঘা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে। পঙ্কজ, আজকে ভোর থেকে সমুদ্র পাড়েও কিন্তু তর্পণ চলছে এবং সেখানেও হাজারো মানুষের ভিড়। এখন ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো অনিন্দিতা, একেবারে যেখানে পিতৃপক্ষের, যেখানে পিতৃদের পরলোকের, যেখানে পরলোক গমন করেছে পিতৃপুরুষদের, তাদের শ্রদ্ধা জানাতে, যেখানে পিতৃপুরুষদের শ্রদ্ধা জানাতে একেবারে সৈকত সরণি দীঘা প্রত্যেকটি ঘাটে একেবারে সকাল থেকে কিন্তু ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। তার সঙ্গে তারা কিন্তু যেখানে পূর্বপুরুষদের শ্রদ্ধার জন্য তারা কিন্তু পিতৃ তর্পণ করছে একে একে করে।
যেখানে ফুল, যেখানে তিল, ধান এবং গোটা ফল তারা নিবেদন করছে পিতৃপুরুষদেরকে শ্রদ্ধা জানাতে। একেবারে সকাল থেকে ভিড় রয়েছে, যেমন এই মুহূর্তে একেবারে দীঘায় জোয়ারের সময় একটু পর্যটক এবং যেখানে পুণ্যার্থীরাও রয়েছে তারা কিন্তু নামছেন না। তবে প্রশাসন পক্ষ থেকে যেমন তৎপর রয়েছে, মাইকিংও করছে, সব মিলে একেবারে সমুদ্র, যেখানে দীঘা সমুদ্র বিভিন্ন ঘাটে একেবারে পর্যটক সহ পুণ্যার্থীরা কিন্তু এই পিতৃ তর্পণ শুরু করছে। তুমি জানো যেখানে এই পিতৃতর্পণ যেখানে পিতৃপক্ষের অবসান, একবার দেবী পক্ষের সূচনা, একবার সকাল থেকে সেই আগমনী সুর বেজে উঠছে, একেবারে সেই পুজো গন্ধ এসছে, একেবারে বলা যেতে পারে ঢাকে কাঠি পড়লো শারদ শুভেচ্ছায়, যেখানে একেবারে আগমনী সুরে এই যে দেবী পক্ষের সূচনাতেই কিন্তু একেবারে মায়ের চক্ষুদানের কাছ থেকে শুরু করে পুজোর সূচনা শুরু হয়ে গেল। সেই মুহূর্তে যে পিতৃপুরুষদের যে পিতৃতর্পণের মাধ্যমে তাদের পিতৃপুরুষদেরকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে সৈকত সরণি দীঘায় একেবারে পুণ্যার্থী সহ স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এসে পিতৃতর্পণ করছে। একেবারে পঙ্কজ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এবার চলে যাব সরাসরি শিলিগুড়িতে। শিলিগুড়ির ছবি দেখাচ্ছি। শিলিগুড়িতেও আজ তর্পণ চলছে এবং ঘাটে ঘাটে তর্পণের সেই চেনা ছবি। ভোর থেকেই শিলিগুড়িরও বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ, পূর্বপুরুষদের স্মরণ, তাদের জলদান। আর সে কারণেই আজ ভোর থেকে শিলিগুড়ির বিভিন্ন ঘাটগুলিতেও প্রচুর মানুষের ভিড়।